সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নেতা তৈরির ক্ষেত্রে বড় অন্তরায় হবে এই পদ্ধতি। রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে ড্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, আচরণে যেন জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব মহানগর আহ্বায়ক ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন এবং রংপুর মেডিকেল কলেজ ড্যাবের আহ্বায়ক ডাক্তার মাহমুদুল হক সরকার সহ বিএনপি ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ। পালন কমিটির যেটা হয়েছে তার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সারা দেশে রক্তদান কর্মসূচি এটা পালিত হবে। যেহেতু রক্তদান কর্মসূচি এটার সাথে চিকিৎসকদের সম্পর্ক, কারণ যারা রক্ত দান করবেন সেই রক্ত নেওয়ার গুরু দায়িত্ব চিকিৎসকরা ছাড়া পাবে না। এই জন্য দায়িত্বটি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের জেলায় জেলায় যে আমাদের যে ড্যাবের যে কমিটি আছে তারা এই কাজটি করবে। এবং আজকে যথারীতি রংপুরের ড্যাবের বিভিন্ন ইউনিট তারা এই উদ্যোগ নিয়েছেন এবং এই সকালে অত্যন্ত সুন্দরভাবে এখানে মিডিয়ার উপস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি তারা করছেন, রক্তদান কর্মসূচিটি, যেখানে আমরা ঢাকা থেকে আমার সাথে তরুণ দুই ছোট ভাই ডাক্তার জাহিদ স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট এবং ছাত্র দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আওয়াল এরাও এসেছেন। আর রংপুরের যারা অত্যন্ত পিরোজপুরের মঠবাড়িয়ায় অবস্থিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ কাঠের তৈরি ঐতিহ্যবাহী মমিন মসজিদটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 2003 সালে মসজিদটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা দিয়ে এর সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে। তবে কার্যত কোনো সুরক্ষা বা সংস্কারের সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। সম্পূর্ণ কাঠের তৈরি মসজিদটির সংস্কারের নামে লোহার পেরেক ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি চালার টিনের ওপর খোদাই করা আল্লাহু লেখা কাঠের ফলকটিও নষ্ট করে ফেলা হয়েছে বলে জানান স্থানীয়রা। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। মসজিদটি নির্মিত হয় বাংলা 1320 সালে 1913 খ্রিস্টাব্দে। মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচর গ্রামের আখন বাড়ির সামনে ফরাইজি আন্দোলনের অন্যতম নেতা মরহুম মৌলভী আমির উদ্দিন আকনের একান্ত প্রচেষ্টায় দিল্লি থেকে আনা হয় 22 জন দক্ষ কাঠমিস্ত্রি। তারা কোনো ধাতব বস্তু ছাড়াই সম্পূর্ণ কাঠ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরে মৌলভী মমিন উদ্দিন আকনের নাম অনুসারে মসজিদটির নাম রাখা হয় মমিন মসজিদ। বিশ্বের 23তম ঐতিহাসিক মসজিদের তালিকায় স্থান পাওয়া এই মসজিদটি সচিত্র বর্ণনায় স্থান পেয়েছে ইউনিসেফ প্রকাশিত 400 পৃষ্ঠার একটি গ্রন্থে। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সম্পূর্ণ কাঠের নির্মিত মুসলিম স্থাপত্যকলার অনন্য নিদর্শন। পিরোজপুরের মঠবাড়িয়ার নিভৃত পল্লী উদয়তারা বুড়িরচর গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী কাঠের মসজিদটি যেন দ্রুত সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণ করা হয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পিরোজপুর জেলার একমাত্র প্রত্নস্থান, সরকার ঘোষিত নাম মমিন মসজিদ, যা 1913 থেকে 1920 22 জন কাঠমিস্ত্রি নিরলস পরিশ্রম করে 7 বছর ধরে এই মসজিদটি নির্মাণ করেন। নির্মাণকালীন পর থেকে 2003 সালের 17 এপ্রিল এটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট প্রিজার্ভ মনুমেন্ট হিসাবে ঘোষণা করেছে। এরপর 2008 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে একটি সংস্কার কাজ হয়। সংস্করণ কাজটি করতে গিয়ে কিছু কিছু জায়গায় অনেক ভুল ছিল, যে অনেক নকল কাঠ বসিয়েছে, যা ঘুণে ধরে আমাদের মসজিদের মুসল্লিদের নামাজ পড়া বিঘ্নতা সৃষ্টি করছে। গাদিয়া মসজিদটা দেখতে আসি এবং বাহির থেকেও দেখা যায় তারা পরিচিত, বাহির থেকেও এটা পরিচিত খুব মুমিন মসজিদ। এটা দেখা যায় জাদুঘরে এটা আছে, ছবি আছে। মানে আরও সুদূর প্রসারী পরিকল্পনা করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য মানে সংস্কার করার কথা ছিল, কিন্তু যাই হোক, যে কোনো কারণে এটা সংস্কার এখন পর্যন্ত হয়নি। এটা আমাদের দাবি যেন আরও দ্রুত এটার সংস্কার করা হয়, সেজন্য সরকারের কাছে একান্ত দাবি।
কুমিল্লা নগরীর ফৌজদারি মোড়ে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাসিক ভাড়া জোরপূর্বক আদায়ের অভিযোগ এবং দোকান দখলের চেষ্টার বিরুদ্ধে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। নগরীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ, সুমাইয়া আক্তার সহ অন্যান্য ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ব্যবসা প্রতিষ্ঠানে জোর করে ভাড়া আদায় এবং ভয়ভীতি দেখিয়ে দোকান দখলের অপচেষ্টা চালিয়ে আসছে সাবেক কাউন্সিলর বিল্লাল। নাজমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, আমরা বর্তমান সরকার প্রধান, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও সন্ত্রাসী বিল্লাল সহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। ভুক্তভোগীরা জানান, তারা ন্যায় বিচারের আশায় আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। আমার সবকিছু আছে এক ডাকে, 7টার দোকানে যদি মালিকে কাগজ দেখাইতে পারে আমিও দেখাবো, আর কত সালে পর্যন্ত লিজ দেই না এটাও আমি দেখাবো। এমন তো না আমরা লিজ দিছি না, আমরা লিজ দেখাবো, সবকিছু বলবো, বলার পর আপনারা আয়সা কিছু করেন। তারপরে বলতেছে বিল্লালে পাঠাইছে, বিল্লালে পাঠাক, বিল্লালে বাপের দিনের দোকান না তো বিল্লালে যা পাঠাচ্ছে, এটা আপনারা কেন আমাদেরকে এরকম করতেছেন? এ কথা পক্ষে 8 মাস ভাড়া নিয়ে গেছে, 8 মাসের ভাড়াটা চাচ্ছি আর আমাদের সমাধানটা চাচ্ছি। মাসের ভাড়া 25,500 সবগুলো দোকান। কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনার সভায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান সোহেল, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয় সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু। আলোচনার শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। বক্তারা বলেন, এনটিভি বিগত 22 বছরের মতো ভবিষ্যতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং মানসম্মত অনুষ্ঠান প্রচারে নিজের অবস্থান ধরে রাখবে।